إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ইন্না মানে নিশ্চয় বেশক অবশ্যই মাস্ট বি শিওর অফ কোর্স আল্লাহ রব্বুল আলামিন তার হুকুমকে যারা অমান্য করে তাদের কর্ণশহর উপর মোহর মেরে দেয়। আর এই মোহরটা কীরকম জিনিস? মোটা চাদর দিয়ে যেরকম কোনো কিছু ঢেকে রাখলে যা হয়, আর বাহির থেকে সেই জিনিসটা আর কেউ দেখতে পারে না। যারা আল্লাহর নাফরমানি করে, কুফরি করে, শিরক করে, বেদাত করে, এই সমস্ত জাতির উপর আল্লাহর লানত পড়ে যায়। শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন দুনিয়ার সমস্ত মানুষ দিনের পর দিন গ্রহণ করে, কলেমা গ্রহণ করে, কিন্তু ইহুদি নাসারা এই সমস্ত লোকেরা কখনো কলেমা গ্রহণ করবে না, কখনো মানবে না। চিরকাল ধর্মের বিরোধিতা করতেছে, চিরকাল কোরআনকে ধ্বংস করার চিন্তা করে, রসুলদেরকে না মানে। যেমন ফেরেস্তানি দেখেন যে অবস্থা, ফেরেস্তানের জন্য আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি, কোরআন তেলাওয়াত করে দোয়া করি, নফল নামাজ পড়ে দোয়া করি। তার কারণ নিষ্পাপ বেগানা মাসুম বাচ্চারা দুনিয়া আসতেছে, এ বাচ্চা পর্যন্ত তারা গুলি করে মারে, তার মাকে গুলি করে বাবাকে মারে। আমাদের সম্পদ পূর্বপুরুষের সম্পদ, আমাদের নবী রাসূলের সম্পদ, কোরআনের সম্পদ, সেই সম্পদকে তারা নেওয়ার জন্য এত কিছু করতেছে, তা পারতেছে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন? তাদের কর্ণশহরের উপর মোহর মেরে দেওয়া আছে, শুনেও শুনবে না, বুঝিয়েও বুঝবে না, দেখিয়েও দেখবে না। এই যে বলছে। আর এই জন্য যে ব্যক্তি নামাজ টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ পড়তে চাচ্ছে না, নামাজ পড়ে না, কাজ নাই কর্ম নাই, এরপরেও আল্লাহকে সিজদা করে না, আল্লাহর গুণগান স্বীকার করে না, আল্লাহর রহমতকে বোঝার চেষ্টা করে না। সূরাতুল ফাতহায় যে বলেছে আমার কাছে চাও, চাও সব শিখিয়ে দিয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার কাছে গোলামি করি, তোমার সাহায্য চাই, তোমাকে সিজদা করি, তোমার কাছে ভিক্ষা চাই, গুনাহ মাপ চাই, সাহায্য চাই। আমি তোমার ভিক্ষুক, আমি তোমার সাইলাম, আমি তোমার চাকর, আমি তোমার গোলাম। এত কিছু বলার পরে যারা নাকি তোমার গোলামি করে না, যারা নাকি তোমার দাসত্ব করে না, তোমার আইন মেনে, তোমার বিধান মেনে, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, আমি ছিন্ন করলাম। কিন্তু আজকে দেখি অনেক মানুষ জ্ঞান থাকার কারণেও সে নামাজ আদায় করতেছে না, সালাত কায়েম করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ৮২ বার সালাতের কথা বলেছে। সালাত কায়েম করো, সালাত, সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পুরো মুহূর্ত যে কথাটি বলে গেছেন, সালাত, সালাত, ওমা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহ। ও আমার উম্মতরা, ইচ্ছা করে তোমরা নামাজ ত্যাগ করো না, আর তোমার অধীনস্থ চাকর চাকরানীকে তাদেরকে রূঢ়তা নির্মম ব্যবহার করো না। এ কথা যেই ব্যক্তি মানে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আর যারা নাকি সব মানবে না, ওই যে আয়াতে পড়ে যাবে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও দুনিয়াবাসী, ও পৃথিবীবাসীর মানুষ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতবার বলেছে, এরপরও ৮২ বার বলেছে। এরপরও কেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠাতার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য যারা নাকি চেষ্টা করে না, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছে তাদের ওই সব কিছু কবুলের মধ্যে আসবে না। যারা দিন কায়েমের চেষ্টা করবে না, দিন প্রতিষ্ঠাতার চেষ্টা করবে না, গোটা বিশ্বে আজকে ইহুদি নাসাররা এত ক্ষতি করতেছে, মুসলমানের মা বোনের ইজ্জত হরণ করতেছে, আমাদের সম্পদ কেড়ে নিচ্ছে, আমাদের খনি পদার্থ জিনিস সম্পদ সব লুটতরাজ করে নিয়ে যাচ্ছে। এরপরও আপনি মুসলমান হয়ে, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আপনি মুসলমানের সন্তান হয়ে, এরপরও আপনি কি করে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ছেড়ে আপনি কোথায় আপনি যাবেন? কোন জায়গায় যাবেন? যাওয়ার তো আপনার কোনো রাস্তা নাই। এই পৃথিবী ছেড়ে যান, আমার আল্লাহ রাস্তার বাইরে চলে যান, যেতে পারবেন নাকি? আপনি যে বেনামাজি থাকেন, আপনি যে নামাজ ত্যাগ করেন, নিজের ভাগ্য ভালো করাও তো বোঝেন না আপনি। আমার কিছু, কিছু মানুষ আছে সারা যৌবনকাল নামাজ আদায় করে না, দিন মানে না।
বিদ্যা হয়ে গেলে শরীর যখন চলে না, শরীর যখন অসুস্থ হয়ে যায়, শরীর যখন বিমার হয়ে যায়, এই টাইমে আসে মসজিদের আগের এই কাতারে চেষ্টা করে। কিন্তু না, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বান্দা যত যাই বলুক না কেন, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বারংবার তিনি বলেছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর আপনার সকলকে শেয়ার করে শোনার জন্য, বোঝার জন্য ব্যবস্থা করবেন। আম্মা বাদ।